শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর আশা রাখছি আপনারাও ভালো আছেন। সকাল সকাল চলে এলাম মাংস নিতে, আর এখানে এসে দেখছি কলা গাছটা না ভর্তি কলার কাঁদি। তো আমার ফোনটা এত ডিস্টার্ব করছে যে আমি আর ভিডিওই করতে পারলাম না, যতবার অন করছি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এই যে প্রতিদেবার আমি বাড়ি চলে এলাম। আর আজকে কি আছে, আরে বলবো বলেই তো ক্যামেরা অন করেছি। যখনই কিছু বলার হয় তখনই তো ক্যামেরা অন করি। এই যে চাল, তারপরে কিশমিশ, কাজু বাদাম, এই ব্যাগের মধ্যে মাংস, এইগুলোই নিয়ে চলে এলাম। আর দুপুরের একটু মেনুতে ছিল ওই যে আজকে আমার ছোট সুপুত্রর জন্মদিন, তো ওই জন্য ওই 5 রকম ভাজা, মুগ ডাল, আর এখানে এটা কলমি শাক ভাজা, এটা মেজদিদি ভাই ভেজেছে। তো কলমি শাক ভাজা, আর ছিল সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। আর আমার হাতের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে আমার বাড়ির মানুষজন। তো ওই জন্য 5 রকম সবজি, 5 রকমের বেশি হয়ে গেছে। তো ওই সব রকম সবজি দিয়েই চচ্চড়ি। এই যে এখানে করেছিলাম ভাত। এই ভাতটা যে আমরা কত লোক খাবো, আর তারপরেও ভাত বেঁচে যাবে। আর এখানে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি, আর এই 5 রকম ভাজা ভেজে নিয়েছি। তারপরে একটু কাজগুলো সামলে নিয়েছি, নেওয়ার পরে এই যে পায়েসটা বানিয়েছি। পায়েসটা আমি আর দিদিভাই দুজনে মিলেই করেছি। কারণটা হচ্ছে আমি পায়েসটা বসিয়ে দিয়ে তারপরে চান করতে গেছি। চান করে এসে তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে, মানে দিদিভাই নাড়াচ্ছিল, তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে ওই নামিয়েছি। তো ওই জন্য দুজনাই পায়েসটা করেছি। তারপরে বসিয়ে দিলাম একটা ছোট্ট করে কেক। তবে কেকটাই না গলতি করে ফেললাম, প্রেশার কুকারের মুন্ডুটা খুলতে ভুলে গেলাম, তো ওই কেকটা সিদ্ধ কেক হয়ে গেল। তো যাই হোক, এই হাতে করা কেকটা খেতে এত টেস্টি হয় কি বলবো। তো অর্গসোনা আমার সবসময় আমার হাতের কেক খেতে ভালোবাসে, কিন্তু এত একা একা না সব বাজারঘাট করা, কাজকর্ম করা, এইভাবে আমি না একদম ভুলে গেছি। তো যাই হোক, এখানে ফ্রাইড রাইসটা করব, তার জন্য ভাতটা বানিয়ে নিয়েছি। আর এত বড় হাঁড়ি যে ওর যে ফ্যানটা ঝাড়বো, সেটাই ওই ভাতের মারটা যে ফেলবো সেটা ফেলতে পারছি না। এই ছোট্ট বেসিনের মধ্যে হচ্ছে না, যে জন্য এইভাবে না ছাঁকনি করে ভাতটা তুলে নিচ্ছি। এই যে, আর বারবার অর্গসোনা আসছে আমার কাছে দেখতে। তারপরে এই যে অর্গসোনা বসে গেল জন্মদিনে। এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা ওকে একটা মামা দিয়েছে, ওর একটা মামা ওকে এই পাঞ্জাবিটা দিয়েছে ওর জন্মদিনে। তো যাই হোক, কাউকেই আমি নেমন্তন্ন করিনি, ও অর্ঘর একটা বন্ধু এসেছে, আর আমি আর দিদি ভাই আমরাই। তো যাই হোক, আর আমার একটা ভাই আছে ছোট্ট, সেই ভাইটাকে একটু বলেছিলাম, সেই এসেছে। তো যাই হোক, এখানে বানিয়েছিলাম এই যে আমার হাতের কেক, তারপরে মাংস রান্না করেছি, ফ্রাইড রাইস, চাটনি, আর পাঁপড়, আর মিষ্টি, আর পায়েস। তো যাই হোক, তারপরে দিদিভাই এই যে বসে গেল, আমাকে বলছিল ওর পাশে বসতে, কিন্তু এই যে ক্যামেরার এপারে যেহেতু ফটোশ্যুট করছি, ওখানে গেলে তো কে করে দেবে আমার। তাও অর্গসোনাই বললো যে আমি ধরছি, এবার তুমি একটু আসো মা। তো এই যে চলে এলাম যাই হোক, ছোটদের মতো একটু পড়তে, ওই যে অর্গসোনা বলছে এরম করো ওরম করো। তারপরে অর্গসোনার এই যে কেকটা কাটা হচ্ছে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যে আমার পুচকু সোনাটা অনেক বড় হয়, যেন লেখাপড়াতে বড় হয়, মানুষের মধ্যে যেন বড় হয়, মানুষের মতো যেন মানুষ হয়। তারপর সিদ্ধ কেকটা অর্গসোনা কেটেই ফেললো তারপরে ওর মাসিমণি ওকে প্রথমে কেক খাইয়ে দিয়েছে, তারপরে আমি খাইয়ে দিয়েছি, তারপর সবাইকে আমি দিলাম কেকটা কেটে। সবাই বলছে ভালো হয়েছে, ওই যে শুধু সিটিটা তুলতে ভুলে গেছি। যাই হোক, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন করে ভিডিও।